সালাম ফেরানোর সময় কতটুকু? অনেকে সালাম একটু সময় নিয়ে ফেরান, সঠিক কোনটা? নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত, দুরূদ, দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরে ফেলবে, অপ্রয়োজনে দেরি করার কোনো কারণ নেই। তবে দোয়া মাসুরার জায়গায় কোন হাদিস বর্ণিত আরো দোয়া যেগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আপনি হাদিস বর্ণিত দোয়াগুলো পড়লেন, লম্বা করলেন, এটা সুযোগ আছে। কিন্তু কোনো কারণ ছাড়া আপনি অপেক্ষা করে বসে বসে আপনি চিন্তা করলেন, সেটা সুযোগ নেই। দুরূদ, তারপর আত্তাহিয়াত, দুরূদ এবং দোয়া মাসুরা পড়া শেষ, সালাম ফিরে ফেলবেন, বিনা প্রয়োজনে দেরি করবেন না। আর জামাতে নামাজের কথা যদি বলেন, তাহলে নিয়ম হলো ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ, এরপর মুক্তাদি কি করবে? সালাম ফিরাবে। অনেক সময় আমরা ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই, ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে সালাম ফিরানো অনেক মুক্তাদির শুরু হয়ে যায়, এটা ঠিক না। ইমাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে ধার্য করা হয়েছে যাতে তার অনুসরণ করা হয়। অর্থাৎ ইমাম যেটা করবেন আপনি তার পরে পরে সেটা করবেন, এটা হলো ইমামের কি করা? অনুসরণ করা। আর যদি সাথে সাথে করেন, এটাকে কি বলা? অনুসরণ করেন। এটা ইমাম করবে তারপরে আপনি করবেন, এটা হলো সুন্নাহ।